বন্ধুরা আমি এখানে একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। চাইলে তোমরা এই রেসিপিটা আটা দিয়েও করতে পারো। ময়দার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। এবার সব উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে আমি মিশিয়ে নেব। ভীষণই টেস্টি একটা নাস্তার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, যেটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণই পছন্দ করবে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তোমরা খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো করে নিচ্ছি। দেখতে থাকো আমার আজকের এই রেসিপি, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি শম্পার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। এই রেসিপিটা তোমরা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে কিংবা অফিসের লাঞ্চ বক্সেও খুব সহজেই বানিয়ে দিতে পারবে বন্ধুরা। তা দেখো ময়দাটা কিন্তু আমার খুব ভালোভাবে ঠেসে ঠেসে মাখা হয়ে গেছে। ঠিক এইভাবে কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে বন্ধুরা। এবার আমি 10 মিনিটের জন্য ময়দাটাকে ঢেকে রেস্টে রেখে দেব। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ছাতু। এবার ছাতুটাকে আমি হালকা একটু ভেজে নেব ভালো করে। ভীষণই টেস্টি আর মজার একটা রেসিপি বন্ধুরা, যেটা একবার খেলে সবাই বারবার রেসিপি জানতে চাইবে। ছাতুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আর ছাতুটাকে আমি সাইড করে রেখে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ গোটা সাদা জিরে। জিরেটাকে একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি আমি 6 কোয়া রসুন, এইরকম লম্বা করে কেটে নিয়েছি বন্ধুরা। এবার রসুনটাকেও একটু জিরের সাথে হালকা ভেজে নিচ্ছি, তবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। এবার দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাও একটু ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা 1 টেবিল চামচ আদা। আদাটাও ভালো করে একটু ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম বন্ধুরা। এবার পেঁয়াজটা দিয়ে সব উপকরণগুলো একসাথে একটু ভেজে নেব। এবার দেখো পেঁয়াজের মধ্যে কিন্তু ছাতুটাও নিয়ে নিলাম। এই ছাতুটা দিয়ে কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব। পেঁয়াজ আর ছাতু দিয়ে যে এত সুন্দর একটা পুর রেডি হয় বন্ধুরা, তোমরা যদি বাড়িতে না বানিয়ে খাও বিশ্বাসই করতে পারবে না। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে ভালো করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। তা বন্ধুরা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু বেশ নরম হয়ে গেছে। ভীষণ টেস্টি হয় খেতে এই পুরটা, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ চাট মশলা, আর দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলা। গরম মশলা আর চাট মশলা দিলে পরে যেমন সুন্দর একটা স্মেল আসবে, আর খেতেও কিন্তু বেশ চটপটি হয়। তোমাদের কাছে যদি চাট মশলা না থাকে তোমরা এখানে 1/2 চামচ আমচুর পাউডার কিংবা লেবুর রসও দিয়ে নিতে পারো বন্ধুরা। তা দেখো পুরটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে। এবার আমি এই পুরটা তুলে নিচ্ছি। তোমরা তো অনেক রকমভাবে পুর বানিয়েছো, আলুর পুর, চিকেনের পুর, তবে এইরকম একটা পুর বানিয়ে এই রেসিপিটা করে দেখবে বন্ধুরা। এবার 10 মিনিট পর ফিরে আসলাম। দেখো খুব সুন্দরভাবে কিন্তু ময়দাটা সেট হয়ে গেছে। এবার ভালো করে আমি আবারও একটু মেখে নেব। তা বন্ধুরা মাখা হয়ে গেছে, এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। দেখো আমার কিন্তু এখান থেকে 4টে লেচি হয়েছে বন্ধুরা। 1 বাটি ময়দাতে 4টে লেচি হয়েছে। এবার এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। এবার আমি রুটির আকারে বেলে নেব। ওপরে একটু ছড়িয়ে দিচ্ছি ময়দা। প্রথমে একটু গোল করে নিলাম যেন রুটিটা খুব ভালোভাবে গোল হয়। এবার রুটিটাকে আমি বেলে নিচ্ছি বন্ধুরা।
ভীষণই টেস্টি একটা রেসিপি। ঘরে যদি তোমাদের ময়দা আর পেঁয়াজ থাকে, খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আর এই রেসিপিটা বাচ্চা বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে। তো দেখো রুটিটা আমার বেলা হয়ে গেছে, এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি। এবার তোমাদেরকে ভাঁজটা করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সম্পূর্ণ টিপসগুলো ফলো করলে খুব সহজেই কিন্তু তোমরা এই নাস্তার রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। তা এইভাবে ভাঁজটা দিয়ে নেওয়ার পর এবার আমি একটু জল দিয়ে দিলাম, যেন খুব ভালোভাবে সেট হয়ে যায়, ভেতরের পুরটা বেরিয়ে না আসে। এই দেখো ভাঁজটা করা আমার হয়ে গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। এবার আমি আলতো হাতে একটু হালকা করে বেলে নেব বন্ধুরা। এইভাবে বেলে নিলে ধনেপাতাটাও সেট হয়ে যাবে। এই দেখো, তা আমার একটা হয়ে গেছে, আমি কিন্তু প্লেটে তুলে নিলাম। দেখো আমার আরও একটা কিন্তু এখানে রেডি করে ফেলেছি, এটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, এটাও আমার রেডি হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিলাম। একইভাবে সবগুলো আমি রেডি করে নিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এবার আমি ফ্রাই প্যানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে, তবে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে দেবে। এবার আমি এখানে দিয়ে দিলাম নাস্তাগুলো, আমি দুটো করে ভেজে নেব বন্ধুরা। এবার এক দিকটা হওয়ার পরে আমি একটু উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে একটু লালচে করে আমি ভেজে নেব। এই নাস্তাটা তোমরা যাকেই খাওয়াবে সে এতটাই টেস্টি হয় খেতে যে তারাই রেসিপি জানতে চাইবে। আবারও আমি দেখো উল্টে দিচ্ছি। এইভাবেই উল্টে পাল্টে একটু লালচে করে আমি ভেজে নেব। তা দেখতেই পাচ্ছ বন্ধুরা নাস্তাগুলো কিন্তু আগের তুলনায় অনেকটাই ফুলে গেছে। এই দেখো বন্ধুরা, দুদিকটাই আমার খুব ভালোভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। আর কতটা ফুলে গেছে নাস্তাগুলো। এই নাস্তাগুলো খেতে কিন্তু কোনো রকম সবজি লাগবে না, একটু টমেটো কেচাপ হলেই তোমরা খেয়ে নিতে পারবে। বাচ্চারা তো টমেটো কেচাপের সাথে ভীষণই পছন্দ করবে। এবার আমি তেল ছেঁকে তুলে নেব। এই দেখো বন্ধুরা, প্লেটে তুলে নিচ্ছি। একইভাবে আমি পরের নাস্তাগুলো ভেজে নেব। তা দেখো বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে। এবার আমি ওপর থেকে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গার্নিশের জন্য ছড়িয়ে দিচ্ছি, দেখতে ভীষণ ভালো লাগবে বন্ধুরা। আর যে কোনো খাবার যতটা দেখতে লোভনীয় হবে খেতে ততটাই বেশি মজার হয়। তা বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই নাস্তার রেসিপি, ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে জানিও, কারণ তোমাদের ছোট্ট ছোট্ট মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও করতে অনেক বেশি উৎসাহ দেয়। বাই দ্য ওয়ে, এতক্ষণ দেখছিলে সম্পার ইউটিউব চ্যানেল। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর আমার চ্যানেলকে যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটা অল করে দিও, যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর মাই ভিডিও ওয়াচিং।